আজকে যেভাবে আপনারা সুযোগ করে দিচ্ছেন, কী বলবেন আজকে আপনার তরফ থেকে? নবীনদের আমি একটা মেসেজ দিতে চাই যে এইসব কাজে স্বতঃস্ফূর্ত হয়ে আসতে হবে। আমরা ধরে বেঁধে নিয়ে আসবো, তাহলে কাজ করবে, এই মানসিকতা নবীনদের মধ্যে থাকলে হবে না। তারা স্বমহিমায় নিজের ইচ্ছায় আসতে হবে, নিজের ইচ্ছায় কাজ করতে হবে, আমাদের কাজগুলোকে দায়িত্বগুলোকে কেড়ে নিতে হবে, তাহলেই ওরা ঠিকভাবে কাজ করতে পারবে। আর যদি ওরা এটা আশা করে যে আমরা ওদের আদর করে নিয়ে আসি, ওদের শেখাই, তারপর ওরা কাজ করবে, তাহলে ঠিক কাজ করতে পারবে না। নবীনদের প্রতি আমার এটাই আশা এবং উপদেশ যে নিজের ইচ্ছায় আসুন, সংস্থায় সংগঠনে নিজের ইচ্ছায় কাজ করে। আপনারা কি নতুন নবীনদেরকে আপনারা ট্রেনিং দেবেন, মানে শেখাবেন কীভাবে কাজ করতে হবে, কীভাবে করতে হবে? তার জন্য শেখাবো, প্রয়োজনে শেখাবো। আর তারাও নিজের আইডিয়া ক্রিয়েট করবে, নিজেদের আইডিয়া নতুন নতুন সমাজ পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তন নিজেকে খাইয়ে নিজেদের নতুন নতুন আইডিয়া ক্রিয়েট করতে হবে। আমাদের পুরানো আইডিয়া, নতুন আইডিয়া। আচ্ছা, আপনাদের সমাজ কী কাজ করে, মানে আপনাদের সংস্থা সমাজের জন্য কী কী কাজ করে? আমাদের সমাজটা হচ্ছে একটা পার্টিকুলার কমিউনিটি নিয়ে, মানে মেম্বার হতে পারে শুধু পার্টিকুলার কমিউনিটি। যেটা নমসূত্র সম্প্রদায়, যে শিডিউল কাস্টের মধ্যে অনেকগুলো ভাগ আছে, 7টা, তার মধ্যে একটা হচ্ছে নমসূত্র সম্প্রদায়। সেই নমসূত্র সম্প্রদায়টাই এই মেম্বার হতে পারে, কিন্তু কাজ আমরা সবার জন্য করি। দলিতদের জন্য, দুর্বল সামাজিক আর্থিকভাবে যারা দুর্বল, তাদের সমস্ত শ্রেণীর লোকেদের জন্য আমরা কাজ করি। আমরা ধনীদের জন্য কাজ করি না, গরিবদের জন্য। আচ্ছা স্যার, আপনার নামটা? আপনাদের নমসূত্র সমাজ সংস্থা কী উপলক্ষে আজকে আপনারা এই আয়োজন করছেন? আমাদের প্রত্যেক বছর বার্ষিক সাধারণ সভা হয়। আজ সে বার্ষিক সম্মেলন আমাদের আজকে এই ফ্রেন্ডস মিশনে অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছরই আমাদের এটা কত বছর আপনাদের হচ্ছে? আমাদের 64 বছরের সংস্থা এবং কলকাতার বুকে বঙ্গবাসী কলেজের পাশে আমাদের আম্বেদকর ভবন, এবং ভবনটি আমাদের সংস্থার নামে কেনা, এবং আমরা ওই ভবনটির মালিক, এবং সেই থেকে এই সংগঠনের কাজকর্ম ওই আম্বেদকর ভবন থেকেই আমাদের পরিচালিত হয়। মোটামুটি আপনাদের সংগঠনে এখন কতজন মেম্বার রয়েছেন? হ্যাঁ, এখন আমরা মেম্বার রয়েছে। 2 বছর পর পর আমাদের সংগঠনের যে কার্যকারী সমিতি সেটা পরিবর্তন হয়। 2 বছর আগে আমাদের যে এই সংগঠনের কার্যকারী কমিটি তৈরি হয়েছিল, আজকের এই সম্মেলনে আবার সেই কার্যকারী কমিটি তৈরি হলো, এবং আমাদের ডেলিগেট সেশনের পর্ব শেষ হলো, আপনারা দেখলেন। তারপরে লাঞ্চ ব্রেক, এই লাঞ্চ ব্রেক আমাদের শেষ হলো। এখন আমরা আবার প্রকাশ্য সমাবেশ, প্রকাশ্য সম্মেলন এখনই আমরা শুরু করেছি। আজকে কি আপনারা রদবদল করলেন? আপনাদের কমিটির মধ্যে কোনো রদবদল? আমাদের যে অফিস রদবদল, সেটা হচ্ছে জেনারেল সেক্রেটারি, প্রেসিডেন্ট। এটা আমাদের পরবর্তীকালে আমাদের সেন্ট্রাল কমিটির যে মেম্বার হলো 41 জন, সেই 41 জন সেন্ট্রাল কমিটির মেম্বার, সেখানে আমাদের অফিস বেয়ারার পদাধিকারী নির্বাচিত হবে। সেখানে সেক্রেটারি, প্রেসিডেন্ট, ট্রেজারার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, অর্গানাইজিং সেক্রেটারি, এই সমস্ত নির্বাচন আমাদের সেন্ট্রাল কমিটির মেম্বাররা করবেন এর পরবর্তী মিটিংয়ে। মোটামুটি কি আশা করছেন এটা কি সবাই মেনে নিতে পারবেন আজকে যে রদবদল করা হচ্ছে? এটা তো হাউসের সর্বসম্মতিক্রমে পাশ হলো। গতবারের আমাদের সবার সর্বসম্মতিক্রমে হয়নি, তার জন্য আমাদের ইলেকশন হয়েছে, তার জন্য আমাদের নির্বাচন করতে হয়েছে। সেই নির্বাচনের মাধ্যমে গত 2 বছর আগে আমাদের এই কমিটি তৈরি হয়েছিল। সেই কমিটি যেমন আমি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলাম, কর্নেল আনন্দমোহন মজুমদার জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছিলেন। তো এবার আবার সেই নির্বাচন আমাদের এই আজকের সবাই যে কমিটি মেম্বার নির্বাচন হলো, সেটা সর্বসম্মতিক্রমে হয়েছে। এখানে কোনো ইলেকশন বা এখানে কোনো
বিরোধিতা কিছু হয়নি, সর্বসম্মতিক্রমে এটা পাশ হয়েছে। আজকে কি সবাই উপস্থিত ছিলেন আপনাদের, মানে যারা হয়তো কেউ আসতে পারেননি কিংবা সবাই কি উপস্থিত হ্যাঁ, হয়েছেন? দু যারা একজন আসতে পারেননি, এখন তারা আবার 2 একজন আসছেন এবং কারো ডাক্তারের কাছে যাওয়ার অ্যাপয়েন্টমেন্ট ছিল, তারা সেকেন্ড হাফে আসছেন। আবার 2 একজন এমনও আছে যারা বিকালে কোনো আর্জেন্ট কাজ আছে বা ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে, আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্টেরই আছে, উনি বিকালে চলে যাবেন। তো এমন কিছু আগে আসা পরে যাওয়া এরকম কিছু আছে, তো তবুও সার্বিকভাবে মোটামুটি সবাই আজকে উপস্থিত। আচ্ছা দাদা, আপনাদের সংস্থার মধ্যে কোনো মহিলাদের ভূমিকা দেখা যাচ্ছে না কেন? আমাদের সমাজে সত্যি কথাই, এটা আমিও বারবার মিটিংয়ে আমি আপনারা শুনেও থাকবেন, বারবার সবাই আমি উল্লেখ করেছি যে মহিলাদের কাছ থেকে উদ্যোগী মহিলাদের অ্যাক্টিভিটিস আমরা তেমনভাবে পাচ্ছি না। আমি আহ্বান করেছি যে আরও বেশি বেশি মহিলা এবং যুবক এবং যুবতী যাতে আমরা আরও পেতে পারি, তার জন্য সবাইকে আমাদের বর্তমানে কমিটি মেম্বারদের সমাজের কাছে এবং সদস্যদের কাছেও এই সবাই আবেদন করা হয়েছে যে আপনারা যুবক কমিটিতে অংশগ্রহণের জন্য নিয়ে আসুন, আমরা মিটিং করে তাদের কমিটিতে ইনক্লুড করব এবং আমাদের উত্তরসূরি হিসাবে তারা কাজ করবে ভবিষ্যতে, যে তাদের উপরে দায়িত্ব দিলে আমরা তাদের অ্যাডভাইস দিতে পারি, তাদের আমরা পরিচালনা করতে পারি এবং তারা দায়িত্বভার গ্রহণ করে এই সংস্থাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। এতদিন পরে আপনারা কেন এই যুবক যুবতী এবং তরুণদেরকে আপনারা এত গুরুত্ব দিচ্ছেন? না, এতদিন পরে না, এই গুরুত্ব আছে, এখনও যুবক যুবতীরা আমাদের সঙ্গে আছে এবং আমরা যখন এখানে এসেছিলাম আমরাও তখন যুবক যুবতী ছিলাম। আমরা যখন নতুন চাকরিতে জয়েন করেছিলাম, আমি 79-এ নতুন চাকরিতে জয়েন করি, 89-এ আমি এখানকার অর্গানাইজিং সেক্রেটারি হই 89 সালে। তো তখন তো একেবারেই তরুণ, তো তারা তরুণ অবস্থাতেই আমরা এখানে এসেছিলাম, কিন্তু এখন আমরা বেশিরভাগ সদস্যই বয়োজ্যেষ্ঠ হয়েছি এবং তার জন্য আমরা আহ্বান করছি যে আমাদের তরুণ সমাজ কিছু আছে, আরও বেশি তরুণ ছেলে মেয়েদের যুবক যুবতীদের আমরা এখানে ইনভলভ করে আর যাতে আমাদের এই পরিচালন শক্তি কর্মক্ষমতা আমরা আরও বাড়াতে চাই, যাতে এইটা আরও সমস্ত ভারতবর্ষে ছড়িয়ে পড়ে এবং সংগঠনের মজবুত ভিত যাতে সারা ভারতবর্ষে তৈরি হয়, সেই উদ্দেশ্যেই আমরা তরুণ সমাজকে আহ্বান করেছি। কিন্তু বর্তমানে দেখা যায় যে তারপরে প্রবীণ এবং নবীনদের ভেতরে একটা পার্থক্যের সৃষ্টি হচ্ছে। আমাদের এখানে নেই, আমরা এখানে নেই, আমরা তো নবীনদের চাইছি দায়িত্ব নেওয়ার জন্য। অন্য সংস্থায় যেটা দেখা হয়, নবীনরা তাদের পদ ছাড়ে না, জোর করে পদ ধরে রাখে, নবীনদের সুযোগ দেয় না, কিন্তু আমাদের ক্ষেত্রে অন্য, আমাদের এটা তো বেকারী সোসাইটি, সমাজের প্রতি আমাদের যে দান, আমরা সমাজে এখানে দান করতে এসেছি, কেউ গ্রহণ করতে আসেনি। আপনারা এর আগেও শুনেছেন এই বক্তব্যতে যে এটা সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। এই অরাজনৈতিক সংগঠনে আরও পদ পাওয়া, এমএলএ হওয়া, এমপি হওয়া বা ক্ষমতা পাওয়া, সেই ক্ষমতা পাওয়ার এমন কোনো স্কোপ নাই। এখানে হচ্ছে ত্যাগ, এখানে হচ্ছে কর্মত্যাগ, এই সমাজের জন্য বলিদান। সমাজের আম্বেদকারের ভাষায় হচ্ছে পেব্যাক টু সোসাইটি। এখানে সমাজের জন্য কিছু প্রতিদানের জন্যই সংস্থা এবং আমাদের কর্মকাণ্ড। অতএব এখানে পাওয়ার কিছু নেই এবং আমরা এই জন্য চাইছি তরুণ সমাজ এগিয়ে এলে আমরা তরুণ সমাজের স্বইচ্ছা এবং তাদের যোগ্য করে এই সংস্থার দায়িত্বভার তাদের হাতে পরপর আমরা দিতে থাকবো। আমি যখন এসেছিলাম তরুণ ছিলাম, এখন আমার 70 বছর বেশি বয়স, আমি এখন সভাপতি আছি, আমি হয়তো আরও 2-4 বছর কর্মক্ষম আমার থাকবো, তারপরে তো আমার কর্মক্ষমতা কমতে থাকবে। তো কাজেই নতুন প্রজন্ম যদি না আসে, তারা যদি দায়িত্ব প্রথম থেকে না নেয়, তাহলে তাদের অভিজ্ঞতায় ঘাটতি থেকে যাবে। সেই অভিজ্ঞতার ঘাটতি থাকলে এই সংগঠনের বৃদ্ধি বা এই সংগঠনের কাজকর্মে ব্যাহত হতে পারে। এই জন্য আমরা চাইছি যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা যুবতীদের তৈরি করে তাদের হাতে দায়িত্বভার দিয়ে আমরা তাদের সঙ্গে থেকে তাদের কাঁধ মিলিয়ে আমরা যাতে এই সংগঠনকে আরও মজবুত করতে পারি, সংগঠনকে
এই বঞ্চনার বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা যেন বেশি আরও তৎপর হতে পারি এবং বেশি সদার্থক ভূমিকা পালন করতে পারি, এই উদ্দেশ্যই আমাদের এখন প্রধান। আপনার নামটা? আমার নাম সত্যরঞ্জন বারুণী। আমি এলাহাবাদ ব্যাংকে ছিলাম, 30-35 বছর ম্যানেজারি করে রিটায়ার করেছি। এখানকার 10 বছর রিটায়ার করেছি। আমি এখানকার সভাপতি, সেখানকার সভাপতি এবং এটা এলাহাবাদ ব্যাংক ইন্ডিয়ান ব্যাংক হয়েছে, সেখানেও SC/ST OBC অ্যাসোসিয়েশনের আমি সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এখন ফাংশন করছি, কতদিন করতে পারবো, শরীর পারমিট করবে আমি জানি না, যতদিন পারমিট করবে। আমি যেমন আগে অফিসে যেতাম সকালে, রাত্রে ফিরতাম, এখনও সেই একই রুটিনই আমার আছে। যেদিন ব্যাংক খোলা সেদিন আমি সকালে যাই, রাত্রে ফিরি, সারাদিন সংগঠনের কাজ করি এবং সারা ভারতবর্ষের কার কী সমস্যা, কার কী যন্ত্রণা, কার কী বঞ্চনা, সেগুলি নিরসনের জন্য যেমন সরকারের কাছে তেমন কর্তৃপক্ষের কাছে আমরা দরবার করি, তাদের কাছে অভিযোগ করি, তাদের সঙ্গে মিটিং করি, তাদের সঙ্গে আলোচনা করে আমরা সমস্যা সমাধানের উপায় বের করার চেষ্টা করি। যদি তাতে না হয় তাহলে আমরা আন্দোলন কর্মসূচিও গ্রহণ করি। এই হচ্ছে আমাদের প্রধান কাজ সংগঠন। আমাদের প্রাণে এবং এই সংস্কার এক মিনিট। আচ্ছা, কি বলবে?